হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা চলছে। সকাল থেকে না আব্বা চালাচ্ছে, আমি 10টা অবধি চালিয়েছিলাম। যে আমার স্কুলে একটু দরকার ছিল, গেছিলাম। সকাল থেকে বাবাই চালাচ্ছে, মানে 11টা থেকে ধরতে গেলে। এখন সন্ধ্যে 6টা সাড়ে 6টা বেজে গেল। আমি সকাল থেকে কস বাগাচ্ছিলাম। আমাদের একটা মানে অনেক দাতা, মানে 3 রকম মডেলের কস আছে আমাদের। একটা 3 চৌকো মডেল, একটা 4 চৌকো মডেল, আর একটা অনেকগুলো মাথাওয়ালা যে এই কসটা হয় স্যাপের মতন। আর এটা লাগানো আছে 3 চৌকো মাথা, আর সাইডে আছে 4 চৌকো মাথাটা। আর যেটা অনেকগুলো মাথাওয়ালা কসটা, ওইটা ভেঙে গেছিলো দুপুরবেলায়। যে আবার এই 3 চৌকো মাথাটা বাগিয়ে আনলাম। 3 চৌকোটাও ভেঙে গেছিলো কালকে। মানে 3টে কস হলো এখন, 1 সপ্তাহ চলছে গাড়িটা। 1 সপ্তাহে 3টে হলো। আর 4 চৌকো মাথা যে অরিজিনালটা, ওইটাও গজে গেছিলো, মানে শোরুমে দেওয়া ছিল। শোরুমে নয়, মানে দোকানে। সেটাও এই মাত্র বাগিয়ে আমি আনলাম, এনে সাইডটায় রেখে দিলাম। বাইক এনেছি, এবারে আমি চালাবো, বাবা বাড়ি যাবে। সকাল থেকে চালাচ্ছে। খাবার এনেছিলাম, খাবার খেয়ে আবার চালাচ্ছে। যখন ওই কসটা দিতে এলাম, খাবার দিয়ে চলে এসেছিলাম। দিয়ে ওই কিনা মালটা লাগানো আছে, দেখতে পাচ্ছ। কি অসুবিধা হচ্ছে তোমরা কমেন্টে বলবে, যে এত কেন কস ভাঙছে। মানে রোটারের সেটিংও ঠিক আছে, কস সোজাসুজি আছে গাড়ির কস, আর রোটারের দিকের স্যাবলাইন সোজা, দুটো চেন ফুল টাইট। তাও মানে তাছাড়া আর কী প্রবলেম হতে পারে? স্টবলিংটার একমাত্র উপায় স্টবলিংটার। আর আরেকটা হতে পারে হাই ফালে চালাচ্ছি বলে। কারণ তোমার বর্ষায় যেই হাই ফালে চালায় নে, কাদায় এই শুকনোয় হাই ফালে চালায়, আর বর্ষায় লো ফালে চালাই। তো আমাদের দুটোই সেম। তো কী প্রবলেম হতে পারে কমেন্ট করে বলবে অবশ্যই। আলুতে কিন্তু একটা কষও ভাঙে না, ঠিক আছে? শুধু বর্ষায় ভাঙে। হাই ফালের জন্য ভাঙতে পারে, যে চাপ পড়ছে, স্পিডে ঘুরছে। মানে গাড়ির দিকে হাই ফাল নাই, রোটারে প্রিমিয়াম হাই আছে। কী কারণ হতে পারে অবশ্যই কমেন্ট করে বলবে। আর কোনো গাড়ির কস ভাঙে না আমাদের, আমাদেরটারই এত ভাঙছে। মানে যেটা গাড়ির দিকে লাগায় সেটাই শুধু বাটি ফাটিয়ে দেয় বা বাটি খুলে চলে যায়। তো দেখা হবে নেক্সট ভিডিও। চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা বেশি বড় করছি না, এই জমিটাই দেখাবো। এটা একটা মাছ ছিল, মাছটা লুকিয়ে পড়েছে, সন্ধে হয়ে গেল। স্টবলিংটার প্রবলেম হতে পারে, কারণ স্টবলিংটা আরও যদি গাড়ির দিকে যায়, তাহলে হয়তো আরও রোটারের সেটিংটা ঠিকঠাক হবে। আর স্টবলিংটা দেখি কালকে পাল্টাবো। যদি স্টবলিংটা না কোনো প্রবলেম থাকে, তাহলে তোমার হাই পাল্টার জন্য হবে হয়তো। কারণ আমাদের কাকাদের ওটাটা চালাচ্ছিলুম 2-3 দিন। 16-19-এর গিয়ার আছে, মানে নর্মাল স্পিড, মাটিও ঠিকঠাক হচ্ছে, গাড়ির লোডও পড়ে না, পুরো হেভি চলেছে। তো কী প্রবলেম হচ্ছে কমেন্ট করে বলবে। গিয়ারটা বর্ষায় কমাতে হবে না কি? বাবাকে বলছি কমাতে, বলছে না ঠিক আছে। স্পিডটা কিন্তু ঠিকঠাকই আছে। স্পিডটা একটু বেশি, মানে ঠিকঠাক ধরতে গেলে একটু গাড়ির চাপ হয়। আর কাকাদের ওটা 16-19 গিয়ার ছিল, আমাদের আগে 16-19 ছিল, কিন্তু শোরুম থেকে বললো পাল্টে দিতে, মানে ভালো কুচাবে না। কিন্তু কাদাতে তো দেখলুম ভালোই চললো 16-19টা। আলুতে হয়তো ওই 17টা ঠিক আছে, হাই ফাল ভালো মাটি হচ্ছিলো, ঠিকই আছে।
কিন্তু বর্ষায় কী কারণ হতে পারে এবারে জানিনি আমরা ঠিকঠাক। দেখি স্টপলিংটা আরও ছোটো করে যদি ঠিকঠাক হয়। তো ভিডিওটা বেশি বড় করছি না, দেখা হবে নেক্সট ভিডিও। চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে রাখবে। সন্ধে হয়ে গেছে, ভিডিও করার টাইম পাইনি, টুকটাক বানাচ্ছি, গাড়ি চালাচ্ছি, ভিডিও আপলোড করারও সেরকম টাইম পাচ্ছি না, ট্রেন ঢুকে গেল। তো দেখা হবে নেক্সট ভিডিও, চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করবে। এটা অন্য মাঠে চালাচ্ছি, ওই টিল লাইন ওপিটায় সারাদিন চললো, দিয়ে এই মাঠটা এই ঢুকলো। আমাদের মাঠের সাইডগুলো সব ক্লিয়ার। এখনও আছে, এখনও মিনিমাম 3-4 দিন লাগবে পাখনাটা কমপ্লিট করতে, বেশি তো কম নয়। আর বেশি রাত অবধি চালাইনি, রোজ 1-2 দিন হয়তো রাত হচ্ছে, বাকি টাইম 8টা-10টা, মানে 8টা নয়, মানে 9:30, 10টা, 11টা, 12টা এমনি চলে আসছি। তো টাটা, বাই বাই, এখন সব চষা হবে এগুলো।